ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আজকে বিকেলবেলা প্রদীপ একটু তাড়াতাড়ি মানে দুপুরে চলে এসছে, তা বললো চলো হাতে একটু সময় আছে, কিছু টুকটাক কেনাকাটি ছিল, তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দুজনে মিলে চললাম, হাতে খুব শর্ট সময়। যাচ্ছি হচ্ছে একটু স্পেন্সারে, আমাদের বাড়ির কাছেই, রথতলা ডাল্লাপ থেকে রথতলা খুব একটা ডিস্টেন্স না। চলো এসে দেখছো পার্কিং দেখেছো, বাবারে বাবা অনেক লোক আছে ভেতরে। তো চলো পার্কিং খুঁজে আগে গাড়িটাকে পার্কিং করে নিলাম, এবার যাব ভেতরে। টুকিটাকে অনেক কিছুই বারণ, তো মাসে অনেকবারই সদাই আসে, একবারে কিন্তু শেষ হয় না। তো কোনো মাসে বেশি লাগে তো কোনো মাসে কম, এই আর কি। স্পেন্সারে চলে এসেছি, এসে এখান থেকে যাবতীয় জিনিসপত্র টুকটাক যতটুকুনি দরকার, কারণ খুব শর্ট সময় নিয়ে এসেছি, ততটুকুনি নিয়ে নিলাম। কারণ প্রদীপ আবার টাইমের মধ্যে যাবে, আর হচ্ছে দোকান যাবে, বুঝতেই পারছো। আমি যখনই আসি না, আমার বাসন কুসন এইগুলোর দিকে খুব নজর লাগে। এই জিনিসটা এত পছন্দ হয়েছে, তা প্রদীপ বলে এখন দেবো না তোমাকে, এই জিনিস আমি পরে একবার কিনে দেবো। তো দামটা একটু বেশি, কোয়ালিটিও খুব ভালো। আর এই জিনিসটা দেখো, এত সুন্দর ঘর সাজানোর জন্য, মানে কি সুন্দর যে, আর তার পাশে রাখা একটা ফুলদানিও দারুণ দারুণ। যাই হোক, কিছু লাভ নেই এগুলো দেখে, কারণ এগুলো রাখতে গেলে খুব শৌখিনভাবে রাখতে হয়, সেইভাবে আমরা পারবো না এত যত্ন করতে। চলো মোটামুটি যেটুক দরকার নেওয়া হয়ে গেছে, মানে সন্ধে গড়ার আগে আমাকে ফিরতে হবে। সে তো নিয়ে বেরায় আমাকে ঠিক, কিন্তু খুব টাইম হাতে রাখে। রবিবার হলে অতটা থাকে না, রবিবারে মানে মোটামুটি হাতে সময় থাকে। অন্য সময় আমি হোম ডেলিভারি করি, তো অনেক কিছুই বারণ, তো সেগুলো আর হোম ডেলিভারি করা যাবে না, সেই জন্য একেবারে গাড়িতেই নিয়ে নিলাম। একটু ভারী হয়ে গেছিলো, একটুখানি বলে আসি নিতে, কিন্তু অনেকটা সময় হয়ে যায়। দেখো প্রায় সন্ধে এসে গেছে। তো চলো প্রদীপ আমাকে বাড়িতে নামিয়ে দিই, সে চলে গেছে তার কাজে। আমি তোমাদের দেখাচ্ছি কী কী টুকিটাকি একটু কিনলাম। বেশ অনেকটাই জিনিস কেনা হয়ে গেছে, ওখানে গেলে ওরকমই হয় জানো তো। তো কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো একটু বড় বড়ই সব কিছু নিয়েছি, তাহলে অনেকটা দিন যাবে। আর এই দইটা এত ভালো লাগে না, টক দইটা খেতে কি বলবো, একটু কিন্তু আওয়াজ পেতে পারো বাইরের, জানো তো। আর এই মিষ্টি দইটাও দারুণ খেতে। আমরা দুটো খেয়ে নিয়েছি, 4টে নিয়ে এসেছিলাম মিষ্টি দই। একটু গার্বেজ ব্যাগ, তারপর একটু তেল, বিস্কুট, কমফোর্ট, বডি স্প্রে তো নিতে হবেই আমার বরের জন্য, কারণ আমার বর বডি স্প্রে পাগল। এটা দেখলাম অফারে ছিল, ল্যাকমির পিচ ক্রিমটা, খুব ভালো এই ক্রিমটা, 50% অফে পেয়েছি, জানো তো, নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার গোপাল সোনার লজেন্স, গোপাল সোনার জন্য নিয়ে এসেছি। আর এই আইস ট্রেটা নিয়েছি সিলিকনের, একটা ডিটক্স ওয়াটার বানিয়ে খাচ্ছি, ডিটক্স ওয়াটার না, একটা ওয়াটার বানিয়ে খাচ্ছি, সেটা রাখার জন্য। আমি ইউজ করা শুরু করে দিয়েছি, যদিও পরে ভিডিওটা ছাড়ছি। চলো এবারে জায়গা মতো সব জিনিসপত্র সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই। আমি যে কোনো জিনিস সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই করে নিই, তাহলে কী হয় বলো তো, মাথা দিয়ে চিন্তাটা হালকা হয়, কারণ করতে তো আমাকেই হবে। তো মাথাতে এত বোঝা রেখে লাভ নেই। ড্রেসিং টেবিলটা একটু অগোছলা হয়ে গেছে, পরে গুছাবো। চলো এই দুধ মানে যাবতীয় যা আমন্ড বাদাম টাদাম যা এনেছি, সমস্তটা যতটুকুনি কৌটোয় ঢালি, মানে যেগুলো শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, আর যেগুলো ধরো বেশি বেশি আছে এখনও কৌটোয়, সেগুলো প্যাকেট ধরেই রেখে দেবো। আর এই গুঁড়ো দুধ আমাদের যে মাসের মধ্যে কটা প্যাকেট আনতে হয় বলার বাইরে, কারণ কি বলো তো, যখনই চা বানাবে মানে 2 চামচ যদি লাগে, 4 চামচ মনে হয় মুখে চলে যায়। যাই হোক, বেশ ভালো লাগে। ছোটোবেলায় তো এগুলো খুব খেতাম, ছোটো ছোটো 5 টাকার প্যাকেটগুলো কিনে। তখন 5 টাকা ছিল না, এখন অবশ্য 5-10 হয়েছে, তখন আর একটু কম ছিল। খুবই ভালো লাগে। যাই হোক, খাবার জিনিস খায় তাই একটু বেশি করেই নিয়ে আসি, কিন্তু তাও আমি মাঝে মাঝে একটু বকাবকি করি ওদের, এত অপচয় করিস না। কারণ জিনিসের এখন যা দাম বেড়ে গেছে না, মানে ধারণার বাইরে। জানি না এর পরে পরিস্থিতি আমাদের কী এসে দাঁড়াবে। এই ড্রামটা আগে আমার না চালের ড্রাম ছিল, আগে অনেকটা চাল রাখতাম, 25 কেজি চাল একবারে। তো এখন তো ভাত খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, সেই জন্য এটার মধ্যে এখন কি করি বলেন তো, এই যে মাসকাবারি সব মোটামুটি কিনি। এই ড্রামটা আমি খুব শখ করে কিনেছিলাম, বাসনের কাট করেছিলাম সেখান থেকে। চলো এটার মধ্যেই মোটামুটি অনেকটা জায়গা যেহেতু অনেক জিনিস ধরে যায়।
চলো মোটামুটি গোছানো কমপ্লিট, জায়গাটা জায়গায় রেখে দিলাম, এখানটা রাখি এই ড্রামটা। আর এরই সাথে আমার ভিডিওটাও শেষ করলাম। আজকে একটা ছোট্ট ভিডিও ছিল, খুব শর্ট সময়ের জন্য, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এ দেখছো চালের ড্রাম, যে এই দেখছো স্বস্তিক আঁকা, এটা কিন্তু একদম পার্মানেন্ট আমার আঁকা থাকে। স্বস্তিকটা আমি এঁকে রাখতাম চালের ড্রাম, যেহেতু ওটা রং দিয়ে করা। আমার মাকে দেখতাম না আগে, না পায়ের ছাপ দিয়ে রাখতো চালের ড্রামে। আর চলো বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।